একটা গভর্নমেন্ট নার্সিং সিট পেয়ে যেতে। বেসিক কনসেপ্ট বা বেসিক নলেজ বা অক্সিজেন মাস্ক ফার্স্ট ওয়ার্ডে গিয়ে যেটা করবে সেই 20টা টপিক পড়লেই 30 ডেজ এর একটা চ্যালেঞ্জ করছে বোর্ড আমাদের একটা নতুন সাবজেক্ট দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি তিতি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আই এম তিতি অসীমা, কারেন্টলি পারসুইং বিএসসি নার্সিং ফ্রম এ গভর্নমেন্ট নার্সিং কলেজ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা নিয়ে। এই জেনপাস 2026 আমরা সবাই জানি যে রিজনিং এর জায়গায় একটা নতুন সাবজেক্ট বোর্ড দিয়েছে, সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। আমরা জানবো এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা কিভাবে পড়বো, কি পড়বো বা সাবজেক্টটার বিষয় কি, এর ভেতরে আমার কি কি বিষয়বস্তু আছে এবং কিভাবে পড়লে আমরা এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টে 20 আউট অফ 20 মার্কস মানে ফুল মার্কস পাবো, আর সেটাও মিনিমাম এফোর্টস আর মিনিমাম টাইমের মধ্যে। এই সাবজেক্টটাকে নিয়ে তোমরা সবাই খুব কনফিউশনে আছো। এটা খুব স্বাভাবিক হওয়া, কারণ আমাদের কাছে হাতে মাত্র আর 2 মাস আছে জেনপাস 2026 এর জন্য, আর তার মধ্যে বোর্ড আমাদের একটা নতুন সাবজেক্ট দিয়ে দিয়েছে যেটার আমরা কিচ্ছু জানি না। আজকে আমি ফাইনালি এই ভিডিওতে তোমাদের হেলথ অ্যাপটিটিউড সাবজেক্ট নিয়ে সমস্ত কোয়েরি, সমস্ত কোয়েশ্চেনের সলভ করার চেষ্টা করব। আর এই ভিডিওটা দেখলে তোমরা খুব ইজি, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা হেলথ অ্যাপটিটিউড সাবজেক্ট বিষয়টা কি, কিভাবে পড়তে হবে এবং কত এফোর্টস দিতে হবে এটা তোমরা ইজিলি বুঝতে পারো। তো তার আগে কিছু কথা আমি বলতে চাই, আমি তোমাদের পার্সোনালি গাইড করছি জেনপাস 2026 ক্র্যাক করার জন্য। এর আগের বছরও মানে জেনপাস 2025-এও আমি তোমাদের মতো কিছু সংখ্যক স্টুডেন্টকে আমি পার্সোনালি গাইড করতাম থ্রু মাই টেলিগ্রাম এন্ড ইউটিউব চ্যানেল, এবং তাদের মধ্যে প্রায় 50+ জন জেনপাস 2025 ক্র্যাক করে ফেলেছে। আর এবছরও আমি তোমাদের গাইড করছি থ্রু মাই টেলিগ্রাম এন্ড ইউটিউব চ্যানেল। 30 ডেজ এর একটা চ্যালেঞ্জ করছি তোমাদের সাথে, তোমাদের নিয়ে। সেটা তোমরা সবাই জানো যে আমরা 30 ডেজ এর মধ্যে পুরো সিলেবাস জেনপাস 2026 এর পুরো সিলেবাস আমরা কমপ্লিট করতে চলেছি। তো আমি রিসার্চ করে যা বুঝলাম, এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা সেরকম কোনো কঠিন সাবজেক্ট নয়। তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, এটা খুব ইজি একটা সাবজেক্ট। বাট রিজনিং এর ক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রায় ম্যাক্সিমাম মার্কসটা আনার চেষ্টা করতাম 20 আউট অফ 20। পার্সোনালি আমিও আমার সময়ে রিজনিং এ 20 আউট অফ 20 পেয়েছিলাম, তাই জন্যই আমার মার্কসটা অনেকটা ইনক্রিজ করেছিল। বাট এখন যা সিচুয়েশন, রিজনিং আমাদের সাবজেক্টটা নেই, তো আমাদের সেটা নিয়ে আর ভাবলে চলবে না। তার বদলে আছে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা, এটাতেও আমাদের ম্যাক্সিমাম মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে। এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা হলো সাধারণ ধারণা হেলথ সম্পর্কে, আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, আমাদের বিভিন্ন গভর্নমেন্ট যে স্কিমগুলো আছে হেলথ রিলেটেড সেগুলো সম্পর্কে, বা হসপিটালের আমাদের যে ব্যবস্থা আছে সেই সম্পর্কে প্রাথমিক ধারণা। বোর্ড থেকে তো নির্দিষ্ট কোনো সিলেবাস দেয়নি এই সাবজেক্টটা নিয়ে। আমার যেটা মনে হয় যে খুব কঠিন কোয়েশ্চেন আসবে না, খুব ইজি কোয়েশ্চেনই আসবে যেটা তোমরা সবাই পারবে। আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাকে 20টা টপিকে আমি ভাগ করেছি। তোমাদের এই 20টা টপিক পড়লেই এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা মোটামুটি পড়া হয়ে যাবে, মোটামুটি একটা ভালো মার্কস পাওয়ার মতো পড়া হয়ে যাবে। তো আমি এই 20টা টপিক আগে আলোচনা করে দিই। ফার্স্ট টপিক হলো নার্সিং প্রফেশন ইন ইন্ডিয়া। আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে যে নার্সিং প্রফেশনটা কি, এই নার্সিং প্রফেশনটা কিভাবে এসেছে, কে নিয়ে এসেছে, কে ইন্ট্রোডিউস করেছে, দ্য মাদার অফ দ্য নার্সিং প্রফেশন, এই নার্সিং প্রফেশনের ভিত্তি কি, এই নার্সিং প্রফেশনের এথিক্স কি কি আছে, এই নার্সিং প্রফেশনে কি কি মোরালিটি ফলো করা হয়, এইসবই আমরা এই নার্সিং প্রফেশন ইন ইন্ডিয়া এই টপিকের মধ্যে পড়বো। তো নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে বেসিক অ্যান্ড প্রাইমারি হেলথ কনসেপ্ট অ্যান্ড প্রিভেনশন। টপিকের নাম শুনে তোমরা বুঝতে পারছো যে বিষয়বস্তুটা কি। দেন আসছে থার্ড টপিক ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম। তো আমাদের যেই সমস্ত স্কিম আছে হেলথ রিলেটেড, অনেক স্বাস্থ্য সাথী আছে রিসেন্ট এটা, দেন আরও এরকম অনেক স্কিম আছে, সেই স্কিমগুলো সম্পর্কে আমরা পড়বো, সেই স্কিমগুলো সম্পর্কে আমরা জানবো এই টপিকের মধ্যে। দেন ফোর্থ নাম্বার টপিকে আসি, সেটা হলো স্টেট হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম। ওটা ন্যাশনাল হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম ছিল, আর একটা স্টেট হেলথ প্রোগ্রাম অ্যান্ড স্কিম। ওকে, দেন ফিফথ নাম্বার পয়েন্ট আসি, সেটা হচ্ছে হেলথ কমিউনিকেশন।
কমিউনিকেশন আমাদের হেলথে কিভাবে রোল প্লে করে, কতটা রোল প্লে করে, এইসবই এই টপিকে আমরা পড়বো। দেন আসছে কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। এই টপিক সম্পর্কে তোমরা অলরেডি বায়োলজিতে পড়ে ফেলেছো, বুঝতেই পারছো কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। ইভেন্ট হলো ইম্পর্টেন্ট হসপিটাল ডিপার্টমেন্টস, মানে নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার পর এই হসপিটালে আসবে, তো এই হসপিটাল সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা আছে কিনা, মানে এই হসপিটালে কতগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন মেডিসিন ডিপার্টমেন্ট থাকে, সার্জারি ডিপার্টমেন্ট থাকে, ওটি থাকে, দেন সিসিইউ থাকে, দেন আরো অনেকগুলো এরকম ডিপার্টমেন্ট থাকে। সেই হসপিটাল সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নেব। দেন আছে নিউট্রিশন অ্যান্ড ম্যাল নিউট্রিশন। অলরেডি তোমরা বায়োলজিতে পড়ে ফেলেছো নিউট্রিশন আর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্ট আর হেলথের কি সম্পর্ক, এই সমস্ত কিছু সব জায়গায় ফেলা যায় না। সমস্ত আমাদের ডাস্টবিন থাকে, বিভিন্ন কালার কোডের ডাস্টবিন থাকে, যেমন ইয়েলো থাকে, ব্ল্যাক থাকে, রেড থাকে, দেন হোয়াইট পিপিটি থাকে। সমস্ত কিছুর ভাগ আছে যে আমি যে কোনো জিনিস যে কোনো জায়গায় ফেলতে পারবো না, সমস্ত কিছুর একটা নিয়ম করা আছে যে এই জিনিসটা ওই জায়গায় ফেলতে হয়, এবং ওই জায়গা থেকে আমাদের মানে হসপিটাল থেকে কোথায় যায়, কিভাবে সেগুলো ডিসকার্ড হয়, কিভাবে সেগুলো পরিবেশের সাথে মিশে যায়, কিভাবে আমরা সেগুলোকে আলাদা করি, এই সমস্ত বিষয় আমরা এই টপিকে পড়বো। দেন আসছি ভাইটালস অ্যান্ড প্যারামিটার্স। তোমরা ফার্স্ট ইয়ারে উঠেই ফার্স্ট ওয়ার্ডে গিয়ে যেটা করবে সেটা হচ্ছিল ভাইটাল সাইন চেকিং। মানে ভাইটাল সাইনের মধ্যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার, এই চারটা জিনিস থাকে। সেটা তোমাদের মাপতে হবে, বিপি মাপতে হবে রোজ দিন, টেম্পারেচার মাপতে হবে, রেসপিরেশন মাপতে হবে, পালস মাপতে হবে। এটা হচ্ছে রোজ দিনের কাজ করতে হবে তোমাদের, মানে তোমাদের ভবিষ্যতে এইগুলোই করতে হবে, এগুলো নিয়েই কাজ করতে হবে। তো সেগুলোই আমরা পড়বো যে ভাইটালসগুলো, মানে ভাইটালস কোনগুলোকে ভাইটাল সাইন বলা হয়, তার রেঞ্জ কত, তার ম্যাক্সিমাম রেঞ্জ কত, বা কত নিচে থাকলে সেটাকে আমরা অ্যাজ এ ডিজিজ ট্রিট করব, কত বেশি থাকলে অ্যাজ এ ডিজিজ ট্রিট করব, এগুলোই মানে খুবই ইজি আমি তোমাকে বলছি। এবার আসছি ফার্স্ট এইড। এটা তো প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে উঠে পড়বে। এটা একটা সাবজেক্টই থাকবে ফার্স্ট এইড। নার্স বা অ্যাজ এ প্যারামেডিক্স যে আমাদের জানতে হবে সেটা নয়, এটা যে কোনো সাধারণ মানুষের জানা প্রয়োজন। দেন আসছে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইউজ। যে কোনো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো আমরা ওয়ার্ডে ইউজ করি, যেগুলো আমরা ওটিতে ইউজ করি, সেগুলো সম্পর্কে আমরা জানবো, মানে বেসিক কিছু জানবো, মানে এই জিনিসটাকে কি বলা হয়। সিরিঞ্জ, তোমরা সিরিজ দেখেছো, এই সিরিজটাকে কি বলে। দেন অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন মাস্ক দেওয়া হয়, অক্সিজেন মাস্ক কোনটাকে বলা হয়, অক্সিজেন মাস্কের আবার তিন ধরনের আছে, সেগুলো কি কি, এগুলো জানতে হবে, খুবই বেসিক জিনিস। হরমোন অ্যান্ড ব্লাড সেলস অ্যান্ড ব্লাড গ্রুপস, এটা তোমরা অলরেডি বায়োলজিতে পড়ে ফেলেছো, সেটাই আমরা আরেকবার ভালোভাবে পড়বো। দেন আসছে সাইন, সিম্বল অ্যান্ড ফুল ফর্ম, যেগুলো খুব কমন ডিজিজ আছে সেগুলোর সাইন অ্যান্ড সিমটমস আমরা পড়বো। দেন আছে ফুল ফর্মস পড়বো, যেমন সিসিইউ এর ফুল ফর্মস কি সেটা আমরা পড়বো, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেটা আমরা পড়বো, ওটির ফুল ফর্ম কি, অপারেশন থিয়েটার, সেটা আমরা পড়বো। এই সমস্তই এই টপিকে থাকবে। দেন আসছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, মানে চাইল্ড হেলথ কেয়ার সম্পর্কে আমরা পড়বো এই টপিকে। দেন আসছে অ্যাডোলেসেন্ট রিপ্রোডাকশন সেক্সুয়াল হেলথ প্রোগ্রামস। এবার আসছে ভ্যাকসিনেশন একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমাদের বিভিন্ন ভ্যাকসিনেশনের শিডিউল আছে, কোন রোগের কোন ভ্যাকসিনেশন দেওয়া হয়, এই সমস্ত কিছু আমরা এই টপিকে পড়বো। দেন আসছে জেনেটিক ডিজিজ। আমাদের জেনেটিক ডিজিজের মধ্যে কি কি আছে, কি কি পড়ে, সেগুলো সম্পর্কে একটু জানবো। তারপরে আসছে ইম্পর্টেন্ট মেডিকেল ডেটস অ্যান্ড ইভেন্টস। আমাদের মেডিকেল ফিল্ডে অনেক ইম্পর্টেন্ট ডেটস আছে অ্যান্ড ইভেন্টস আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো, যেমন ওয়ার্ল্ড টিবি ডে আছে। দেন আছে স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেক্টেন্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশনের মধ্যে পার্থক্য কি, জিনিসটা কি, কিভাবে কি করা হয়, কি ইউজ করে আমরা স্টেরিলাইজেশন করতে পারি, ডিসইনফেকশন করতে পারি, এইসব। এই 20টা টপিক পড়লেই আমাদের এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটা পড়া হয়ে যাবে। আর আমরা আশা করি আমরা জেনপাসে একটা ভালো মার্কস নিয়ে আসবো, যাতে আমরা জেনপাস 2026 একটা গভর্নমেন্ট নার্সিং সিট পেয়ে যেতে পারি, গভর্নমেন্ট নার্সিং সিট বা গভর্নমেন্ট প্যারামেডিক্যাল সিট পেয়ে যেতে পারি। ভয়ের কোনো কিছু নেই, আমি বলছি খুবই ইজি চ্যাপ্টার। বেসিক কনসেপ্ট বা বেসিক নলেজ যেগুলো গল্পের মতো করে পড়লেই হয়ে যাবে, তোমাদের টেনশন করার কিছু নেই, আমি তো আছি, আমি তোমাদের সমস্ত কিছু ইজি করে দেবো, তোমাদের কোনো চাপ নেই। তোমরা শুধু আমাকে প্রমিস করো যে তোমরা নিজের 100% দিয়ে পড়াশোনা করবে। তো এই ছিল হেলথ অ্যাপটিটিউড সাবজেক্ট।
আশা করি তোমাদের এখন আর কোনো কোয়েশ্চেন নেই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাও। আর আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো ইনস্টাতে। আমার ইনস্টাগ্রাম আইডি নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রাম আইডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তাড়াতাড়ি গিয়ে জয়েন করে নাও। আর আমার যে চ্যালেঞ্জটা চলছে সেই চ্যালেঞ্জে পার্টিসিপেট করো। টাইম ওয়েস্ট করো না। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন বি হ্যাপি, বি হেলদি অ্যান্ড বি কাইন্ড। বাই।